বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের শিল্পপতিরা 2 লাখ কোটি টাকা লোন নিয়ে ফেরত দিচ্ছে না। কয় লাখ কোটি? 2 লাখ কোটি টাকা লোন নিয়ে ফেরত দিচ্ছে না। এদের টাকার অভাব নাই, ঘরের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। বিত্তশালী কত হাজার কোটি টাকার মালিক নিজেও জানে না, কিন্তু অন্তরে পরকালের ভয় বিশ্বাস নাই। এই কারণে জনগণের ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ফেরত দিচ্ছে না। ভাইরা আমার, 2 লাখ কোটি টাকা লোন নিয়ে ফেরত দিচ্ছে না আমার দেশের বিত্তশালীরা। এটা বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট। এর বিপরীতে কোরআনওয়ালা পরকালের বিশ্বাসওয়ালা একজন মানুষের কথা শোনাই। ভাইরা আমার, 18 জানুয়ারি 2021 দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্ট, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার শ্যামারচর বাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ, এই ভাটি অঞ্চলের একটা মসজিদের ইমাম। আচ্ছা, যেহেতু তিনি শ্যামারচর বাজার মসজিদের ইমাম, তাহলে তার বেতনটা অন্তত 50,000 টাকা তো হবেই নাকি? চাল আনলে ডাল আনতে পারেন না, 5,000 টাকা বেতন। অভাব, টাকাটার খুব দরকার, আরো বেশি টাকা হলে তার লাইফ আরো ভালো চলে। কিন্তু পরকালে আখিরাতের বিশ্বাস আছে ভাইরা আমার। মাওলানা হুসাইন আহমদ ব্যাংকে গেছেন টাকা তোলার জন্য। 10,000 টাকা ছিল, গিয়ে দেখেন টাকা হয়ে গেছে 6,10,000। কমেছে না বেড়েছে? আপনারা হলে খুশি হতেন না বেজার হতেন? ছেলেরে বলতেন যে তোমার বন্ধুরে নিয়ে আসো, পরে 6 লাখ টাকা তুলে কোটের ভিতরে ঢুকিয়ে এভাবে ধরে, যাতে কেউ ছিনতাই করে নিয়ে যেতে না পারে, ছেলেকে বলতেন তুমি সামনে থাকো, আর তার বন্ধুকে বলতেন পেছনে থাকো, সিকিউরিটি দাও। মাওলানা হুসাইন আহমদ বললেন, ম্যানেজার আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, ফেরত নিতে হবে। ম্যানেজার বললেন যে হুজুর, ফেরত নেবে কেন? এই টাকা ভুলে এসেছে, আপনি তো আর ইচ্ছে করে নেন নাই, আপনি টাকা নিয়ে যান, আপনার জন্য জায়েজ আছে। হ্যাঁ, কি আছে? ফতোয়া দিয়েছেন তিনি, জায়েজ আছে। মাওলানা হুসাইন আহমদ বললেন, এই ম্যানেজার, 18 বছর লেখাপড়া করে আমি বুঝলাম জায়েজ নাই, আর তুমি কোরআন হাদিস না পড়ে বুঝে ফেলেছো জায়েজ আছে। ম্যানেজারকে বললেন এই টাকা ফেরত দিতে হবে। ব্যাংকের ম্যানেজার মাওলানা হুসাইন আহমদকে বললেন, হুজুর আমাকে জবাব দিতে হবে, অব্যবস্থাপনার জন্য টাকাটা কি করে ঢুকলো শোকজ খাবো। মাওলানা হুসাইন আহমদ পরকালের বিশ্বাস যার অন্তরে আছে, তিনি ঠায় দাঁড়িয়ে ব্যাংকের ম্যানেজারকে বললেন, ও ম্যানেজার, এই টাকা যদি তুমি ফেরত নাও তাহলে তোমার চাকরিটা চলে যায় বোধ হয়, আর এই টাকা যদি আমি ফেরত না দেই তাহলে আমার জান্নাত চলে যায়। এই কয়টা টাকার জন্য আমি জান্নাত হারাতে চাই না। আপনি সন্তানদেরকে শুধু কাজের যন্ত্র বানাতে চাচ্ছেন, এভাবে রাষ্ট্রকে উন্নত করা যায় না। এই যে কাগজ, আপনার প্রিন্টারকে দিলে প্রিন্ট করে দিতে পারে, আমি 100 লিখে দেবো, 100 প্রিন্ট করে দেবে, কিন্তু এই কাগজ যদি চুরি করা হয়, প্রিন্টার সেটা দিয়েও প্রিন্ট করবে। হালাল না হারাম এটার তমিজ প্রিন্টারে জানে না, যন্ত্রে জানে না। এটা বোঝার জন্য মানুষের দরকার হয়। আপনার সন্তানকে সেই মূল্যবোধ যদি শিখিয়ে আপনি দিতে পারেন, বড় ভালো মানুষ বানাতে পারেন, এই বাচ্চাগুলো যখন রাষ্ট্রের দায়িত্ব নেবে তখন এই রাষ্ট্র সমৃদ্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, মাওলানা হুসাইন আহমদ সেই টাকা ফেরত দিলেন। আপনার সন্তানকে শুধু কাজের যন্ত্র না বানিয়ে লেখাপড়ার পাশাপাশি পরকালের বিশ্বাস অন্তরে দিয়ে দেওয়ার জন্য কোরআন হাদিস যদি তাকে পড়ানো হয়, এই ছেলেটা আদর্শ মানুষ হবে। আর এই আদর্শ মানুষগুলো যখন রাষ্ট্রের দায়িত্ব নেবে তখন রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, আমার রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা? বাচ্চাদেরকে তাহলে কোরআন শেখাবার জন্য শিক্ষা ব্যবস্থায় কোরআন আনা হোক, আমরা চাই কি চাই না? আমি সংক্ষেপে বলে ফেললাম, শিক্ষা ব্যবস্থায় কোরআন লাগবে। সম্মানিত হাজিরিন, আপনার বাচ্চারা যে স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে শেখানো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা শুধু নয়, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের তরজমা তফসির সহ পড়াবার ব্যবস্থা করতে হবে। আমার রাষ্ট্রের নাগরিকদেরকে যদি ভালো বানাতে হয়, আজকে বাংলাদেশে যদি 2 কোটি শিশু থাকে, ওই 2 কোটি শিশু কিন্তু আগামী দিনের 2 কোটি নাগরিক, তাদেরকে আপনাকে গড়ে দিতে হবে। সম্মানিত হাজির, আপনার এই 2 কোটি নাগরিককে যদি আপনি ভালো বানাতে পারেন, তাহলে বাঁশের সাঁকো যদি বানায়, তারা যদি মানুষ ভালো হয়, বাঁশের সাঁকো ভেঙে গেলে নিজেরা মেরামত করবে, ভেঙে বাড়িতে নিয়ে যাবে না। আর নাগরিককে যদি আপনি ভালো বানাতে না পারেন, তাহলে আপনি যদি লোহা দিয়ে ব্রিজ বানান, সেই ব্রিজের লোহা ভেঙে চুরি করে বাড়িতে নিয়ে যাবে, আপনি রাখতে পারবেন না। এই জন্য রাষ্ট্রকে যদি সমৃদ্ধ করতে হয়, সমাজকে যদি উন্নত করতে হয়, তাহলে 1 নম্বরে আমাদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ লাগবে। আর সেই জন্য কোরআনের শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই বানান, আগে কোরআন শিখিয়ে দেন। আমার মনে পড়েছে, আপনারা কি আমার কথায় রাগ করেছেন? আমি বলেছি কিন্তু আজকে বিক্ষিপ্ত কথা বলবো, এলোমেলো কথা হবে। বাংলাদেশের একজন ডাক্তারকে নিয়ে আল জাজিরা একটা রিপোর্ট করেছে। তার নাম হলো ডাক্তার কামরুল ইসলাম।
1,500 মানুষের কিডনি লাগিয়ে দিয়েছেন বিনামূল্যে। আর কষাই মার্কা ডাক্তার বাংলাদেশে আছে না নাই? টেস্ট একটা লাগলে 10টা দেয়, এরকম ডাক্তার কিন্তু কিশোরগঞ্জে নেই। বেতন তো পায়, ভিজিট তো নেই, আবার টেস্ট থেকে কমিশন খায়। সম্মানিত হাজিরিন, নিশ্চয়ই কিছু ভালো ডাক্তার আছে, সব ডাক্তার খারাপ না, কিন্তু কষাই মার্কা ডাক্তারই বেশি। সেই সময় একজন ডাক্তার 1,500 মানুষের কিডনি লাগিয়ে দিয়েছেন বিনামূল্যে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি কেন 4 লাখ টাকার গাড়ি দিয়ে ঘুরেন? চাইলে তো 40 কোটি টাকার গাড়ি দিয়ে ঘুরতে পারেন। তিনি বলেন, আমার মহান পুরস্কার পরকালে আমার রবের কাছে রয়ে গেছে। আল্লাহু আকবার। আমি সেখানে পুরস্কার চাই। ভাই, আপনার সন্তানকে ডাক্তার বানান, নো প্রবলেম, কিন্তু মূল্যবোধ শেখান। পাশাপাশি কাজের যন্ত্র বানাবেন না। কাজ কম্পিউটার করতে পারে, কিন্তু মুরব্বীকে সালাম কম্পিউটার দিতে পারে না। আপনি তাকে কাজের যন্ত্র বানাবার পাশাপাশি মূল্যবোধ সম্পন্ন মানুষ বানান। শিক্ষা ব্যবস্থায় 2টা জিনিস থাকতে, একটা হলো বিষয়ভিত্তিক শিক্ষা, আরেকটা হলো মূল্যবোধের শিক্ষা। 2টার সমন্বয়ে গিয়ে শিক্ষা ব্যবস্থা পারফেক্ট হয়। সেজন্য আমাদের সন্তানদেরকে আলোকিত নাগরিক বানাবার জন্য মূল্যবোধ শেখাতে হবে। আমরা যদি কামরুল ইসলামের মতো ডাক্তার বানাতে পারি, আমার দেশের মন্ত্রীদেরকে চিকিৎসা করার জন্য বিদেশে যেতে হবে না, আপনাদেরকে চিকিৎসা করার জন্য ইন্ডিয়া যেতে হবে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আলোকিত মানুষ লাগবে আমাদের সন্তানদেরকে। আপনার ছেলেটা মক্তবে পড়ে, অন্যের জুতা নিয়ে গেছে বাড়িতে, আব্বু আমারটা চুরি হয়ে গেছে, কোকোনেটটা নিয়ে আসছি আমি। আপনি তাকে বলুন যে এটা তোমার জন্য জায়েজ নাই, ফেরত দিয়ে আসো। অন্যের সম্পদ সে নেবে না। এভাবে যখন গড়ে তুলতে পারবেন, পরকালের বিশ্বাস থাকবে অন্তরে। এই ডাক্তার তিনি যেমন বলেছেন কামরুল ইসলাম যে আমি আল্লাহর কাছে পুরস্কার চাই, ওই আল্লাহর কাছে পুরস্কারের বিশ্বাস যখন তার অন্তরে দিতে পারবেন, এই মানুষগুলো যখন রেলওয়ে টিকিট মাস্টার হবে, তখন রেলওয়েতে দুর্নীতি থাকবে না। আপনার রেলওয়ে কয়েক বছরেই রেলওয়ে লাভের মুখ দেখবে। এখন তো স্বাধীনতার বাংলাদেশে রেলওয়ে লাভের মুখ নেই। লাভের মুখ দেখতে পেরেছে? শুধু লস লস। হবে না কেন? আপনি কিশোরগঞ্জ থেকে যাবেন সরারচর, ভাড়া হলো 30 টাকা, আপনার কাছে টাকায় আছে 30। যাবেন ভৈরব, ভাড়া 100 টাকা, আপনার কাছে টাকায় আছে 100। আপনি ফলমূল কিনে টাকা 100 রেখে ট্রেনে উঠেছেন, ভৈরব গিয়ে নামবেন, নেমে মেয়ের বাসায় চলে যাবেন। তা আপনি টিকিট মাস্টারকে বললেন যে আমাকে একটা ভৈরবের টিকিট দাও। সে বললো যে 110 টাকা লাগবে। আপনি বললেন যে টিকিটের দাম তো 100 টাকা। টিকিট মাস্টার বলেছে 10 টাকা বকশিস লাগবে। আচ্ছা, এরকম বকশিস চাওয়ার টিকিট মাস্টার কিন্তু বাংলাদেশে নেই। তা আপনি টিকিট করতে পারলেন না, বিনা টিকিটে ভ্রমণ করলেন। এরকম আরো 300 জন ভ্রমণ করেছে। তা আপনি যখন মানিকখালী গেছেন, তখন টিটি এসেছে, এসে বলছে যে টিকিট দেখান। আপনি বললেন যে আমি তো টিকিট মাস্টারকে বলেছিলাম 100 টাকা দিয়ে টিকিট দিতে, সে আমাকে টিকিট দেয়নি। ওই টিটি বলছে, চাচা যান আপনি খুব ভালো কাজ করেছেন, টিকিট করেন নাই। চাচা বললেন কেন? বলছে টিকিটের দাম তো 100 টাকা, আপনার 100 টাকা লাগবে না, আমাকে 20 টাকা দিলেই হবে। একটু বলুন তো, এই 20 টাকা যাবে কার পকেটে? আরে জোরে বলুন না, কার পকেটে? আর রাষ্ট্র বঞ্চিত হবে কয় টাকা থেকে? না না, 100 টাকা থেকে বঞ্চিত হবে। এই টিটিদেরকে যদি আপনি ভালো মানুষ বানাতে না পারেন, আপনার রাষ্ট্র উন্নত রাষ্ট্রে পরিণত হবে না। জাপানে এত খনিজ সম্পদ নাই যে খনিজ সম্পদ বাংলাদেশে আছে। ভাইয়ের আমার, জাপান উন্নত হয়েছে কেন? তাদের দেশে দুর্নীতি নাই। সম্মানিত হাজিরিন, এই দুর্নীতি যদি কমাতে হয়, তাহলে আমাদের এই বাচ্চাদেরকে সোনার নাগরিক তৈরি করতে হবে। আর সোনার নাগরিক হিসেবে যদি গড়ে তুলতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থায় কোরআন লাগবে। রব্বুল আলামিন বলছেন, আমি কোরআন দিয়েছি তোমাদের রাষ্ট্রকে আলোকিত করে দিতে। এজন্য শিক্ষা ব্যবস্থা কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা আনা হোক। আমরা তা চাই কি চাই না? আলোকিত মানুষ তৈরি হবে আপনার বিশ্ববিদ্যালয়গুলো থেকে। 2 নম্বর হলো, আমি খুব সংক্ষেপে, আমি বলেছিলাম যে 11টায় শেষ করব, এখন 11টা অলরেডি 7 মিনিট বেজে গেছে। আমি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি। 2 নম্বর বিষয় হলো, অর্থনীতিতে কোরআন আসলে কি হবে? ভাইরা আমার, বাংলাদেশে কিন্তু গরিব মানুষ নাই। এই জোরে বলুন না, আছে না নাই? তবে কিশোরগঞ্জে নাই। এই গরিব মানুষ থাকবে না। যেই জাতির কাছে কোরআন থাকে, তাদের কাছে দারিদ্র থাকে না। আমরা দারিদ্র বিমোচনের চেষ্টা করেছি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে। বাংলাদেশ থেকে একজন সুদখোর পৃথিবীর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পেলেন সুদের উপরে। বলুন তো তার নাম কি? হ্যাঁ, আগে খুব জোরে বলতে পারছেন, এখন খুব আস্তে বলেন। আরে তার অনেকগুলো ভালো কাজ আছে, সেগুলো বলুন। তিনি সৎ মানুষ, যত ভালো দিক আছে সব বলুন। কিন্তু তিনি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বুঝে হোক না বুঝে হোক সুদের চাষ করেছেন, এইটাকে আমরা কখনো সমর্থন করি না। সম্মানিত হাজিরিন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে সুদ ছাড়তে হবে আমাদেরকে। সমৃদ্ধি যদি চাই, সুদ মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 1976 সালে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের সুফিয়া খাতুনকে 2000 টাকা লোন দিয়ে তিনি তার গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন।
ভাইরা আমার, সুফিয়া খাতুনকে 1976 লোন দিলেন, 2000 গ্রামীণ ব্যাংক স্টার্ট হলো। সেই থেকে 30 বছর পর 2006 সালে প্রফেসর ইউনুস এন্ড হিজ গ্রামীণ ব্যাংক জয়েন্টলি নোবেল পুরস্কার বিজয় করলেন। পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্রফেসর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দিল, সংবর্ধিত করলো। আরবের রাষ্ট্রগুলো পর্যন্ত, মিডল ইস্টের রাষ্ট্রগুলো তাকে পুরস্কৃত করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, যেই মহিলাকে দিয়ে তিনি গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন, তার নোবেল পুরস্কার পাওয়ার 5 বছর পরে অর্থাৎ 2011 সালে সেই মহিলা ভিক্ষা করতে করতে মারা গেছে। তার সনের ঘরে টিনের চালা তুলতে পারেননি, গ্রামীণ ব্যাংক তাকে ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি দিতে পারেনি। এতে প্রমাণিত হয়ে যায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে নোবেল পুরস্কার পাওয়া যায়, মানুষকে দারিদ্র মুক্ত করা যায় না। আমার ভাইয়েরা, সেজন্য আমাদেরকে সুদ ছাড়তে হবে। আমরা যদি সমৃদ্ধি চাই, সুদ কিন্তু আমাদের নুরানি সড়ক এলাকায় নাই না, এটা এই এলাকায় বোধহয় নাই না, নাকি আমি সুদ নিয়ে কথাবার্তা বলতে পারবো না? শুনুন, আমি আমার মসজিদ এলাকায় 28 জন মানুষ তাদেরকে দেখেছি যে দোকান রাতের বেলায় বন্ধ করে পালিয়েছে। তা আমি কৌতূহলী হয়ে তাদের তালিকা করলাম, নাম মোবাইল নম্বর নিয়ে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাই, হঠাৎ করে দোকান বন্ধ কেন? তো ফোন করতে বলে, হুজুর আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? আপনি তো আমার কাছে টাকা পয়সা পান না। তো আমি বললাম যে টাকা পয়সা পাই না মানে? বললো যে এটা আপনি বুঝবেন না। তো আমি বললাম যে দোকান বন্ধ কেন? বললো যে হুজুর দোকান ছেড়ে গ্রামে চলে এসেছে। তা আমি এই 28 জনকে জিজ্ঞেস করেছি যে অন্যরা তো দোকান ছেড়ে এলাকায় চলে গেলে আমাদের কাছে দোয়া নিয়ে যায়, আপনি এভাবে চলে গেলেন যে? বললো যে হুজুর আমার কপাল আমি পড়েছি। আমি জিজ্ঞেস করলাম কেমনে কপাল পড়েছেন? লোকেরা আমাকে বললো, হুজুর আমি যখন এই দোকান দিলাম, ডাল ভাত খেয়ে ভালোই আমার সংসার চলছিল, জীবন চলছিল, কিন্তু আমি চিন্তা করেছি দ্রুত বড়লোক হয়ে যাব। দ্রুত বড়লোক হওয়ার আশায় সুদি লোন নিয়েছিলাম। যেই আমি সুদি লোন নিলাম, আমার দোকান থেকে বরকত চলে গেল। বউয়ের ক্যান্সার হয়েছে, ছেলের হাড় ভেঙে গেছে, ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। যখন আমি সুদে ঢুকেছি, আমার ফ্যামিলি থেকে বরকত নষ্ট হয়ে গেছে। আর আমি রাতের বেলায় দোকানে তালা দিয়ে দেউলিয়া হয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনি খবর নিয়ে দেখেন, যারা সুদে জড়িয়েছে শান্তি নাই। সুতরাং সুদ যেখানে ঢুকে যায় সেটাকে ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের ইকোনমির জন্য সুদ সমাধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে অর্থ ব্যবস্থা দিয়েছেন সেটা হলো যাকাত। এই ধরে বলুন, সেটা কি? যাকাত। এই যাকাত দিয়ে আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত না করে এই বাংলাদেশের 54 বছরে সুদ দিয়ে গণমানুষের দারিদ্র বিমোচনের চেষ্টা করেছি। এই কারণে দিনে দিনে দারিদ্র আরো বেড়েছে, ঠিক কি না? সমাধান ভাইরা আমার, আমেরিকার নিউ অরেঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কবির হাসান, তিনি বাংলাদেশ এন্ড ইটস ইকোনমি এটার উপরে গবেষণা করে বলেছেন, বাংলাদেশে যদি প্রপারলি যাকাত আদায় করা হয় তাহলে 60,000 কোটি টাকা যাকাত আদায় করা যাবে। কয় হাজার কোটি টাকা? 60,000। আমি মনে করি 1 লাখ কোটি টাকার উপরে যাকাত আসবে। 40টার উপরে দেশি বিদেশি জার্নালে আমি যাকাত বিষয়ক কলাম লিখেছি। আমার যে ক্ষুদ্র সামান্য গবেষণা সেটা বলছে 1 লাখ কোটি টাকা ছাড়াবে। কেমনে? খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলে শেষ করতে চাই। 2016 সালে বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট দিয়েছে যে টাকা যখন আমরা ব্যাংকে জমা রাখি তখন কত টাকা আমার অ্যাকাউন্টে আছে, এটার একটা হিসেব বাংলাদেশ ব্যাংকের কাছে যায়। মানুষের কত টাকা ব্যাংকে আছে এটার উপরে তারা হিসেব করে 2016 সালে বলেছে বাংলাদেশে কোটিপতির সংখ্যা 1,19,361 জন। এটা শুধু ব্যাংক ডিপোজিটেড মানির উপরে হিসেব করে বলেছে। আচ্ছা, ব্যাংকের বাইরে মানুষের টাকা পয়সা আছে না নাই? এই যে আমার টাকার হিসেব কি ব্যাংকের কাছে আছে? তো ব্যাংকের বাইরের টাকা যদি ধরা হয় তাহলে কোটিপতির সংখ্যা আরো কমবে না বাড়বে? এটা তো 2016 সালের কথা, এখন কি 2012 না 13? কত সাল? 16 পরে তো 9 বছর চলে গেল, 25 ধরলাম না, তাহলে 8 বছর। বিবিসি বাংলা বলেছে প্রতি বছর বাংলাদেশে 5,000 করে কোটিপতি বাড়ে। তাহলে 8 বছরে 5 8 কত হলো? 40,000 আর হচ্ছে 1,19,361, তার মানে হচ্ছে
59,361 জন কোটিপতি বাংলাদেশে আছে। আমি শুধু দুইজনের সম্পদের কথা বলি। প্রিন্স মুসা বিন শমশেরকে নিয়ে সংসদে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সংসদে যে হিসেব দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল সুইস ব্যাংকে তার যে টাকা আছে তা থেকে, আমি হিসেব করে দেখেছি, একটা সংখ্যা তারা দিয়েছে, এই পরিমাণ টাকা সুইস ব্যাংকে আছে। আমি হিসেব করে দেখেছি শুধু সুইস ব্যাংকের টাকা থেকে জাকাত আদায় করলে জাকাত আদায় করা যাবে 7,500 কোটি টাকা। আচ্ছা, সুইস ব্যাংকের বাইরে মুসা বিন শমশেরের কোনো টাকা নাই? আছে না নাই? ওইটা ধরলাম না। ফারুক খানের ভাই আজিজ খান, সামিট গ্রুপের চেয়ারম্যান, সিঙ্গাপুরের এই বাণিজ্য মন্ত্রী ছিল না ফারুক খান, হেডের ভাই, সিঙ্গাপুরের 34তম ধনী। তাহলে গরিব না একদম? বাংলাদেশের আজিজ খান সিঙ্গাপুরের 34তম ধনী। তার সম্পদ থেকে আমি হিসেব করে দেখেছি, পত্রিকায় যে রিপোর্ট এসেছে, জাকাত আদায় করলে জাকাত আদায় করা যাবে 5,000 কোটি টাকা। 5,000 আর 7,500 কোটি কত হলো? 12,500 কোটি। কয়জনের জাকাত? আর আমার গাট্টিতে কোটিপতি আছে 1,59,359 জন আরো রয়ে গেছে। তাদের সম্পদ থেকে জাকাত আদায় করলে 1 লাখ কোটি টাকা হওয়া সম্ভব না সম্ভব? আচ্ছা, ধরলাম আমি 1 লাখ কোটি টাকা থেকে 80,000 কোটি টাকা ধরুন। বাংলাদেশ এই জাতীয় সংসদ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেব দিয়ে গেছে, বাংলাদেশে ভূমিহীন পরিবারের সংখ্যা হলো 16 লাখ। এজন্য বলুন কয় লাখ? আপনি জাকাত তুললেন 1 লাখ কোটি টাকা, তুলে আমি 80,000 কোটি টাকা নিলাম। 80,000 কোটি টাকা যদি আপনি ল্যান্ডলেস ফ্যামিলি, ভূমিহীন পরিবার, 16 লাখ পরিবারের মাঝে যদি আপনি বন্টন করে দেন, প্রত্যেকটি পরিবার জাকাত পাবে 5 লাখ টাকা করে। এখন আপনারা বলেন, আপনার নুরানি সরকার যেই মহিলা ভিক্ষা করে, তাকে যদি আপনি 5 লাখ টাকা একসাথে দিয়ে দেন, আগামীকাল তার আর ভিক্ষা করা লাগবে? কিস্তির চিন্তা আছে? আপনি গ্রামীণ ব্যাংক থেকে 500 টাকা নিলে কিস্তি দিতে হবে, হুজুরের কাছ থেকে 10,000 টাকা যদি আপনি জাকাতের নেন, কিস্তির কোনো চিন্তা নাই। প্রথম বছর 16 লাখ পরিবার চলে গেল, পরের বছর আবার জাকাত আসবে 1 লাখ কোটি টাকা। 80,000 কোটি টাকা যদি আপনি বন্টন করে দেন, আরো 16 লাখ পরিবারকে আপনি দিতে পারবেন। এখন দেখলেন যে দোকানদার দোকান আছে, দোকানে মাল নাই, রিক্সা চালক রিক্সা, তার একটা নিজস্ব রিক্সা নাই, কৃষক হালের গরু নাই, তাদেরকে আপনি 5 লাখ টাকা করে দিয়ে তাদেরকে আপনি উপকরণ কিনে দিলেন, সেলাই মেশিন দিলেন, আপনি ব্যবসার উপকরণ দিলেন। 2 বছরে 16 লাখ, 3 বছরে 48 লাখ, এভাবে চতুর্থ পঞ্চম বছরে দেখা যাবে জাকাতের দাতা বাড়বে। প্রথম বছর আপনি যে 16 লাখ পরিবারকে জাকাত দিলেন, সেই 16 লাখ থেকে অন্তত 50,000, 1 লাখ পরিবার এই 3-4 বছরে তারা চাষাবাদ করে, তারা গরু লালন পালন করে, তারা ব্যবসা করে, 16 লাখ থেকে অন্তত 50,000, 1 লাখ পরিবার সমৃদ্ধ হয়ে যাবে। তারাও কিছু কিছু জাকাত দিতে পারবে। এভাবে জাকাতের গ্রহিতা কমবে, দাতা বাড়বে। এই সিস্টেম যদি অবলম্বন করা হয়, জায়গার কাছে ভিক্ষুকের মতো আমাদেরকে হাত বাড়াতে হয় না। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে দারিদ্র্য বিমোচন কাকে বলে দেখার জন্য। আমরা কোরআনুল কারীমকে অ্যাপ্লাই করিনি বলে আমাদের কপাল থেকে দারিদ্র্য যায়নি। আর দেরি করলাম না, এখানেই শেষ করলাম। জাকাতের বিস্তারিত আলোচনা অন্য কোনোদিন দেখা হলে বলবো। হুজুরকে বসিয়ে রেখে এরপরে আমি কয়েক মিনিট সময় নিয়ে নিয়েছি, সেজন্য ক্ষমা চেয়ে আমাদের এই সমাজে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হোক। জোরে বলুন, আমরা তা চাই কি চাই না? একমাত্র সমাধান, আপনি শিক্ষা ব্যবস্থায় কোরআন আনবেন, মাদক থাকবে না। আপনি অর্থ ব্যবস্থায় কোরআন আনবেন, দারিদ্র্য থাকবে না। আপনি নারী অধিকার প্রতিষ্ঠায় কোরআন আনবেন, নারীর জন্য পৃথিবী নিরাপদ হয়ে যাবে। আপনি যেই শিক্ষা ব্যবস্থা, আপনি যেখানে কোরআন আনবেন, সেখানে সেই সমাজ আলোকিত হয়ে যাবে। আল্লাহর বিচার ব্যবস্থায় কোরআন আনুন, বিচার ব্যবস্থা অবিচার থাকবে না। মাদকের আইনে আছে, গরিব মানুষ যদি মদ খায় তাকে ধরে নিয়ে শাস্তি দেবে, আর বড়লোক যদি উত্তরার নাইট ক্লাব, বুট ক্লাবে বসে মদ খায়, নারীবাজি করে, জুয়া খেলে, পুলিশ তাকে সেলুট দেবে। এই বৈষম্যের আইন বন্ধ হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। সেজন্য বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত হোক। জোরে বলুন, আমরা চাই কি চাই না? তাহলে আমাদের সমাজ আলোকিত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই বলুন আমিন।